জল এখন মাথার উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। I have to stop this girl, রাধা। ওই মেয়েটাকে আমি একদম বিশ্বাস করি না। না, ও বলছে ও কৃষকে আংটি দেখায়নি, এবার যদি শুভেন্দুকে দেখিয়ে দেয়, I'm finished. I'm totally finished. না না না, এই রাধাকে আটকাবার জন্য আমাকে একটা সলিড, একটা ফুল প্রুফ একটা প্ল্যান করতেই হবে। I have to do it now. দিদি ভাই, একা একা কি বিড়বিড় করছো গো? না, তুমি কি রাধাকে এই বাড়ি থেকে সরানোর প্ল্যান করছো, নাকি একেবারে এই পৃথিবী থেকেই আউট করে দেবে? কোনটা? মুখ সামলে কথা বলো দিব্য। না, তাহলে তুমিও তোমার ছেলেকে একটু মুখ সামলে কথা বলতে শেখাও বৌদি। ওকে বলে দেবে যে এতগুলো লোকের সামনে কথায় কথায় যেন 15 লাখ টাকার হিসেবটা চাইতে না আসে। লজ্জা করে না তোমার? দাদার ব্যবসা থেকে টাকা চুরি করে বা বড় বড় কথা বলছো। আমরা তো না হয় চোর, তুমি তো একেবারে বাটপার। আমাদেরই চুরিটাকে অস্ত্র করে, আমাদেরই ব্ল্যাকমেল করে নিজের কাজটা হাসিল করে নিতে চাইছিলে। হ্যাঁ, তুমি কিন্তু বলেছিলে দিদি ভাই, আমরা যদি কৃষকে দুলালদার শর্ত পূরণে বাধা দিই, তাহলে কিন্তু তুমি আমাদের 15 লাখ টাকা মুকুব করে দেবে। শুধু বাধা নয়, বাধা দেওয়া কাজে সাকসেসফুল হলে তবে টাকা মুকুব করবো বলেছিলাম, কিন্তু তোমরা সাকসেসফুল হওনি। কৃষ তো রাধাকে নিয়ে ব্যানার্জি বাড়িতে চলে এসছে, আর তোমরা সবার সামনে বলেছো তোমরা নাকি আমাকে 15 লাখ টাকার হিসেব দিয়েছো। এখন কৃষ আর শুভেন্দু আমাকে জিজ্ঞেস করলে আমি কি বলবো? তোমাকে কিছু বলতে হবে না বৌদি। হ্যাঁ, এই সমস্ত দায়িত্ব আমি এবং রমলা মাথা পেতে নিচ্ছি। আমি এবং রমলা কৃষের কাছে যাব, গিয়ে বলবো যে এই যে 15 লাখ টাকার হিসেব তুমি বারবার চাইছো না, আমরা আগেও কোনোদিন দিতে পারিনি, ভবিষ্যতেও দিতে পারবো না। তার সঙ্গে এটাও স্বীকার করে নেব যে কাটোয়ায় যা যা অঘটন ঘটেছে সবকিছু আমরাই ঘটিয়েছি। মানে ওই যে যাতে কৃষ দুলালদার শর্ত পূরণ করে রাধাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে না পারে, এই সমস্তই আমরা করেছি তোমার ইনস্ট্রাকশনে বৌদি। কি বলতে চাইছো দিব্য? মানে এটাই বলতে চাইছি যে তুমি চাওনি রাধা এই বাড়িতে আসুক। হ্যাঁ, সেই কারণেই তোমার কথা মতো আমরা এই কাজগুলো করেছি। ব্ল্যাকমেল করছো আমাকে? এই দেখো বৌদি, ব্ল্যাকমেল করার কি আছে? যেটা সত্যি সেটাই তো বলছি। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, আমার ফোনে না ভয়েস রেকর্ডিং সিস্টেম আছে, মানে যে যা কথা বলে সবটা রেকর্ড হয়ে যায়।